नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके बानाबो ना मेखे ना बेले जे एमन लोभनीय नरम तुलतुले सुस्वादु टिफिन बानानो जाय सेई रेसिपिटाई आपनादेरके आमी बानिये देखाबो। खूब चटजलदी एकटी रेसिपि और एई रेसिपिटा खाওয়ার জন্য অন্য কোনো কিছুই লাগে না, এমনি শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা রুটির মতো ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর এই রকম রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসের করে গুলে নিতে হবে। ব্যাটারটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি শসা কুচি। শসার আমি খোসা ছাড়াইনি, এরকম ঝিরি ঝিরি করে শসা কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম গাজর কুচি আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু চামচ দিয়ে আমি খুব ভালো করে একটু লবণটা দিয়ে মেখে রেখে দিচ্ছি যাতে এই শসা গাজরের থেকে একটু জল বেরিয়ে আসে আর নরম হয়ে যায়। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই এই চটজলদি টিফিন রেসিপিটা কিন্তু একদমই ঝটপট বানানো হয়ে যায়। 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এবার একটা কাঁটা চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে যে গাজর শসার মধ্যে লবণ মেখে রেখেছিলাম দেখুন জলটাও ছেড়ে গেছে। এখন জলটা ফেলে দিয়ে আবারও আমি একটু বিট লবণ দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস আর দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি সস। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এবার সবকিছু শসার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কড়ার একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। চাটুটাকে ভালো করে গরম করে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার এক ডাবু করে ওই ব্যাটার এরকম গোল করে আমি চাটুর মধ্যে পাতলা করে দিয়ে দিলাম। একদম যতটা পাতলা হয় ততটা পাতলা করে দিয়ে দিলাম। এবার যখন রুটিটা ভালোভাবে হয়ে এসছে তখন আমি এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি ডিম। একটু বেশি করে ডিমটা দিতে হবে। আমি 3-4 চামচের মতো একটু বেশি করেই ডিম দিয়েছি। রুটির পুরো গায়ে ডিমটাকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। দেখুন এই ডিমটা যখন রুটির গায়ে ভালোভাবে লেগে যাবে তখন সাবধানে এই রুটিটাকে উল্টো দিকে উল্টে দিতে হবে। আর ডিমটা ভালো করে ভাজার জন্য একটু এইভাবে তেল দিয়ে দিতে হবে যাতে উল্টো দিকের ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে এই ওপর দিকে আমি যে সস আর শসার মিশ্রণটা রেখেছিলাম সেই সস আর শসার মিশ্রণটা 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে দুটো দিক সাবধানে একটু উল্টে মুড়ে নিতে হবে। তাহলেই কিন্তু এই টিফিন রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। দেখুন একটা টিফিন রেসিপি হয়ে গেল। আর এইভাবে টিফিন করে দিলে ছোট থেকে বড় বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে আর নিমেষেই একটার বেশি 2-3টে খেয়েও নেবে। দেখুন খুব ভালো করে টিফিনটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই সেমভাবেই আমি আরও একটা টিফিন আপনাদেরকে করে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার টিফিনটা বানান আর বাচ্চাদেরকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দিন।
এইভাবেই আমি সবকটি টিফিন বানিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুয়ার কিচেনের সাথেই থাকবেন।